এবার আমাদের সবচেয়ে এক্সাইটিং আর ইয়াংগেস্ট ডিভোটিস ভগবদ গীতা শ্লোকা রিসাইটেশন করবেন রাধা মাধব পাঠশালা থেকে, ট্রেন বাই সুপ্রদা মাতাজি। আর যারা এই শ্লোকা রিসাইটেশন করবে তাদের নাম হচ্ছে উজান দাস, জয়শ্রী রয়, আশিসা হালদার, শুভজিৎ দেবনাথ, সমৃদ্ধি গোলদের আর ঋষিকেশ রয়। হরি বল। হরে কৃষ্ণা, আমার নাম জয়শ্রী রয়। আমি আজকে 4টে শ্লোক বলবো। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নং 12। ন তে বাহুঞ্জত নাশন ন তন্নে পে জনাধিপা ন চৈব ন ভবিষ্যামা সর্বে বায়ামত পরম। অনুবাদ: এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নং 27। জাতস্য হি ধ্রুবন মৃত্যু ধ্রুবন জন্মামৃতস্য চ তস্মাৎ পরিহর্যে হর্তে না তং শোচিতুমর্হসি। অনুবাদ: যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নং 14। অন্নাৎ ভবন্তি ভূতানি পর্যন্নাদন্ন সম্ভবা ইয়োরৎ ভবতি পর্যন্না যজ্ঞ কর্মা সমুদ্ভবা। অনুবাদ: অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করেন। বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ করার ফলে বৃষ্টি উৎপন্ন হয়, এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নং 27। প্রকৃতে ক্রিয়মাণানি গুণাই কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহো মৃতিমন্যতে। অনুবাদ: অহংকারী মহাচ্ছন্ন জীব জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা নির্মিত সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে। আমি কর্তা এই রকম অভিমান করে। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা, আমার নাম অর্চিষা হালদার। শ্লোকা ভগবদ গীতা শ্লোকা 4.7। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। অনুবাদ: হে ভারত, যখনই ধর্মের গ্লানি হবে এবং অধর্মের অদ্ভুত হবে, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। ভগবদ গীতা শ্লোক 8। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অনুবাদ: সাধুদের পরিত্রাণ করতে, দুষ্কৃতকারীদের বিনাশ করতে এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা, আমার নাম সমৃদ্ধি গোলদার। আমি আজকে একটি শ্লোক বলবো। ভগবদ গীতা 2nd chapter 13 নম্বর শ্লোকম। দেহিনস্মিং যদা দেহে কৌমারং যৌবনম জরা তথা দেহান্তরা প্রাপ্তি ধীরস্তচ্চ ন মুহ্যতি। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা, আমার নাম উজান দাস। আমি আজকে একটি শ্লোক বলবো। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ সাংখ্যযোগ 6ম অধ্যায়
প্রথম নাম্বার শ্লোক অনাশ্রিতঃ কর্মফলং কাজম কর্ম করোত্রিয়ঃ শাসন্যাসি চ যোগী চ নারী নগরী ন চক্রিয়ঃ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার নাম ঋষিকেশ রায়। আমি আজকে একটা শ্লোক বলবো। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ প্রথম অধ্যায় সান্দ্রজ শোক 1 ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদে যুধিষ্ঠির মহামুখা পাণ্ডবস্যৈব কিম কুর্বত সঞ্জয়। হরে কৃষ্ণা। আমার নাম শুভজিৎ দেবনাথ। আমি ভগবদ্গীতা 10ম অধ্যায়ের 8 নম্বর শ্লোক বলবো। অহম সর্বস্য প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মম বুধা ভব সংহিতা। অনুবাদ: আমি জড় ও চেতন, সবকিছু উৎস, আমার থেকেই সবকিছু প্রবর্তিত হচ্ছে। সেই তত্ত্বজ্ঞানে পণ্ডিতগণ সে তত্ত্বজ্ঞানকে জেনে আমার সাধনা করেন। 10ম অধ্যায়ের 10 নম্বর শ্লোক তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম येन मामुपयान्ति ते। যারা আমাকে প্রীতিপূর্বক ভজনা করে আমি তাদেরকে শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি দান করি, যার প্রভাবে তারা আমার কাছে ফিরে আসতে পারে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এদের জন্য 3 বার হরি বল। হরে